দ্বিতীয় পাঠ, অজু করার তরিকা বা সুন্নাত সমূহ। অজু করার সময় বিধানাবলী নিয়ে আলোচনা। অজু করার তরিকা বা সুন্নাত সমূহ। অজুতে নিম্নোক্ত বিষয়গুলো সুন্নাত। সুতরাং অজু পূর্ণাঙ্গরূপে আদায় করার জন্য তা পালন করা উচিত। যথা: ১. অজু শুরু করার পূর্বে নিয়ত করা সুন্নাত। ২. অতঃপর বিসমিল্লাহ পাঠ করা সুন্নাত। ৩. দুই হাতের কবজিসহ ৩ বার ধোয়া সুন্নাত। ৪. মিসওয়াক করা অথবা তা না হলে আঙ্গুল দিয়ে মুখ পরিষ্কার করা। ৫. ৩ বার কুলি করা সুন্নাত। ৬. ৩ বার নাকে পানি দেওয়া সুন্নাত। রোজাদার না হলে কুলি ও নাকে পানি দেওয়াতে যথাসাধ্য উত্তমরূপে কসরত করা। ৭. ৩ বার মুখে একমণ্ডল ধোয়া সুন্নাত। ৮. ডান হাতের কনুইসহ ৩ বার ধোয়া সুন্নাত। ৯. বাম হাতের কনুইসহ ৩ বার ধোয়া সুন্নাত। ১০. দুই হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নাত। ১১. মাথার ৪ ভাগের ১ ভাগ মাসেহ করা সুন্নাত। অর্থাৎ দুই হাত একসাথে জোড়া করে মাথার উপরিভাগ একবার সামনের দিক হতে পেছনের দিকে নিয়ে আসা ও আবার পেছনের দিক হতে সামনের দিকে নিয়ে যাওয়া। ১২. কান মাসেহ করা সুন্নাত। অর্থাৎ দুই কান একসাথে ভেতর ও বাইরের অংশ মাসেহ করা। ১৩. ঘাড় মাসেহ করা মুস্তাহাব, তবে গলা মাসেহ করা বিদআত। ১৪. ডান পায়ের টাকনুসহ ৩ বার ধোয়া সুন্নাত। ১৫. বাম পায়ের টাকনুসহ ৩ বার ধোয়া সুন্নাত। ১৬. উভয় পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নাত। ১৭. দাড়ি খিলাল করা সুন্নাত, অর্থাৎ দাড়ির নিচ হতে খিলাল করা। ১৮. অজুর অঙ্গগুলো ধোয়ার সময় তা মলা সুন্নাত। ১৯. পূর্বের অঙ্গ শুকানোর আগেই পরের অঙ্গ ধোয়া। ২০. অঙ্গসমূহ ধোয়ার ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করা। প্রথমে চেহারা, তারপর দুই হাত, এরপর মাথা মাসেহ ও অতঃপর দুই পা ধোয়া। ২১. বাম হাতের আগে ডান হাত ও বাম পায়ের আগে ডান পা ধোয়া। ২২. অজুর শেষে এই দোয়া পাঠ করা সুন্নাত। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা আজআলনি মিনাত তাওয়াইবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। অনুবাদ: আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নেই, তিনি একক ও তার কোনো অংশীদার নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। হে আল্লাহ, আমাকে তাওবাকারীদের ও পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করে নিন। অজু করার সময়ের সাথে সম্পৃক্ত বিধানাবলী। ঘন দাড়ির উপরিভাগ ধোয়া ওয়াজিব ও পাতলা দাড়ির চামড়ায় পানি পৌঁছানো ওয়াজিব। দাড়ির ঝুলে থাকা পশম যা চেহারার নিচে অবস্থিত ধোয়া বা মাসেহ করা ওয়াজিব নয়। নখে লাগানো বস্তু চামড়ায় পানি যেতে বাধা দিলে তুলে ফেলা ও তার তলায় পানি পৌঁছানো ওয়াজিব, যেমন মোম, আঠা, রং ইত্যাদি। নখ দীর্ঘ হলে তথা আঙ্গুলের মাথা ঢাকা থাকলে চামড়ায় পানি পৌঁছানোর জন্য তা কাটা ওয়াজিব। অজুর সময় আঙ্গুলের আংটি নেড়ে দেওয়া ওয়াজিব। যদি অজুর কোনো অঙ্গ কাটা বা ফাটা থাকে ও পানি দ্বারা ধুলে ক্ষতি হয়, তবে সে স্থানে মাসেহ করা জায়েজ আছে। অজুতে মাথা মাসেহ করার পর মাথা নাড়া করলে পুনরায় তা মাসেহ করা লাগবে না। আবার কেউ অজু করার পর নখ বা গোঁফ কাটলে পুনরায় তা ধোয়া লাগবে না।